গুলটে মামা। ভেন্ডি, ওই ভেন্ডি। ভেন্ডিদা, ও ভেন্ডিদা, ভেন্ডিদা গো। ভেরি আনডিসিপ্লিন, ভেরি আনডিসিপ্লিন। ভেন্ডি, ভেন্ডি, লিডার্স কলিং। কাম ইন, কাম ইন, দিস ইজ উঠান। ভেন্ডি, তুই আড্ডায় আনপ্রেজেন্ট কেন আজকে? হোয়াট ইজ ইয়ে, মানে কি টেল করবি তো? কিরে ভেন্ডি, চুপ থাকিস না, দেখছিস না গুলটে মামা রেগে গেছে? তাই ইঞ্জিনিতে কথা বলতে গিয়ে আটকাচ্ছে বারে বারে। ঘটনা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াসিং কথা বলা বন্ধ কর। ভেন্ডি, কি হয়েছে কি তোর? কি হয়েছে? হোয়াট হোয়াট? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো তোমার ভেন্ডিদা? আমার না, বাবার। হোয়াট সর্বনাশ হয়েছে তোর বাবার ভেন্ডি? মা বাবার কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছে চিরদিনের মতো। সে তো ভালোই হয়েছে। কেন? বাবা কোর্টে না গেলে আমাকে আর কেউ চণ্ডী উকিলের ছেলে বলবে না। না বলুক, এমনিই তোকে বলে হেরো চণ্ডী উকিলের ছেলে। জীবনে একটা কেস জিততে পারলো না, কোর্টে গিয়ে হবেটা কি? এই নে ভেন্ডি, তোর বাপের এই কোটটা বেচে নাটুর দোকানে ধারপত্র মিটিয়ে দিয়ে আয়। আর কি হবে এই কোট বাড়িতে রেখে? নাটুদা তো ইস্ত্রি করে। হ্যাঁ, নাটুদার কাছে বাবা এই কোটটা ইস্ত্রি করতো, ধারে 150 টাকার মতো বাকি পড়ে গেছে। তোর বাবা ধারে কোট ইস্ত্রি করে তো? তুমিও তো ধারে চা খাও। ভেন্ডি, তোর বাবার এই সর্বনাশের দিন বলে ছেড়ে দিলাম তোকে। চলে আয় তোরা, আমি দেখছি এই কোট নিয়ে কি করা যায়। কামান কামান। গুলটে মামা। দেখ নরা, দেখ, এই সেই বিখ্যাত চণ্ডী উকিলের কোট। এই কোট গায়ে দিয়েই চণ্ডী উকিল জীবনে 670টা কেস হেরে রেকর্ড করেছে। আরো বেশি কেস হেরেছে। তা আপনার মতলব খানা কি বলেন দিনি গুলটে বাবু? মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। চণ্ডী উকিল উকিলগিরি করা ছেড়ে দিলে আমাদের গলতপুরে একজন উকিল থাকবে না। এটা কি তোরা ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ভেন্ডির বাবাই তো একমাত্র উকিল ছিল। তাতে কি হলো? এটা আমাদের গলতপুরের অপসম্মান হলো না? ক্যালটাবুলাসের দল। ট্রেন মনে হয় এবার 9 চেঞ্জিং করতেছে। এই চুপ কর নরা। ট্রেন ট্রেন দেখাচ্ছে। কালকে যদি ওই ঝোলা গোবিন্দ এসে তোর এই দোকানের চায়ের বদলে ঝোলা গুড় বেচতে চায়, তখন তুই কার কাছে যাবি? কার কাছে? কার কাছে? কেন? আমার কাছে। ইয়েস, চণ্ডী উকিল আর উকিলগিরিতে নেই তো, আমি তো আছি। আজ থেকে আমি আবার উকিল হয়ে গেলাম। গুলটে মামা কি যায়। ওরে খ্যাপা, কি দিন তুই দেখালি মোরে, ছাগল খাচ্ছে বিশালি। খ্যাপা হাই আমারে তুলে নে, এ কোথায় আমায় পাঠালি, কোথায় আমায় পাঠালি। নরা, তোর ওই ব্যাডিস্টিক ক্যালটাবুলাস টাইপের গানগুলো এবার বন্ধ কর, তাহলে আমার আর এখানে আসা হবে না। খ্যাপা তুই আমারে বাঁচালি, তুই আমারে বাঁচালি। নরা, শান্তি শান্তি। আচ্ছা গুলটে মামা, তুমি বললে আবার উকিল হলে তুমি, মানে তুমি কি আগে উকিল ছিলে? গুড কুচ্ছেন, গুড কুচ্ছেন, দিস ইজ কুচ্ছেন আনসুর আস। এক কথায় ইয়েস, মানে হ্যাঁ। এক সময় আমি চুটিয়ে উকিলগিরি করতাম, বুঝেছিস? জয় গুরু। তা আপনি কখনো কোনো মামলায় জিতেছেন গুলটে বাবু? ওরে নরা, আমাদের সময় তো মামলা হতো না। মামলা হতো নে, তাহলে পরে কি হতো শুনি? হামলা, হামলা হতো রে, হামলা। যে যখনই ঝামেলায় পড়তো তখনই আমাকে এসে বলতো, ব্যাস লোকজন নিয়ে গিয়ে হামলা করে ঝামেলা মিটিয়ে দিতাম। ও খ্যাপা তুই আমারে তুলে নে, তুই আমারে তুলে নে। নরা, এই শান্তি শান্তি। তাহলে গুলটে মামা, তোমার কোটটা কোথায়? উকিলের তো কোট থাকে। এই যে ভেন্ডির বাবার কোটটা কেমন তুমি পরে আছো? ওরে গলতপুরের ফ্যালেট বলদ পাচু, আমাদের সময় কোনো কোর্ট ছিল না। স্পটে গিয়ে হামলা চালাতাম। মামলা করতে কোনো কোর্টে যেতে হতো না, তাই টাই কোটও পরতে হতো না। জয় গুরু।
তা আপনি মামলা করবেন না হামলা, সেটা কি ঠিক করেছেন গুলটে বাবু? যে যেটা চাইবে। আচ্ছা কেস কোথায় পাবে? কালেক্টিং করতে হবে, সবাইকে জানাতে হবে। এখানে সবাই জানে চণ্ডী উকিলের কাছে গিয়ে লাভ নেই, কেস হেরে যাবে। এখন সবাই জানবে আ গয়া গুলটে উকিল আ গয়া। চলিয়ে আয় কামান। উল্টে মামা। হয়ে গেল, ট্রেন পুরো কট লাইনে ঢুকে পড়েছে। মাথায় দেশে ফুটো সাথী, চালে ঝুলো এসে ঝাড়বাতি, হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি ল পাস করেছো? উকিল হতে গেলে কিন্তু ল পাস দিতে হয়, বাবাও দিয়েছে। কে রে পাচু? ওরে ভেন্ডি, তোর বাবা শুধু ল পাস দিয়েছে, আমি অ আ ক খ চ ট ল পর কত পাস দিয়েছি জানিস? জয় গুরু। উল্টে মামা। থ্যাংকু ভালাদা, থ্যাংকু। আজ থেকে আই ইজ ল। আপনার কি কোনো ঝ আছে ভালাদা? ঝ মানে কি? ঝামেলা। কেস করে দেব। স মানে সর, আমার অন্য কাজ আছে। যা। প্রথম এমন হবে, এখনই হতাশ ছাড়া হবি না। এগিয়ে চল। গুলটে মামা, নিমাইদা আসছে। অন্য স্টাইলে বলতে হবে, গম্ভীর হয়ে যা সবাই। নিমাইদা। সুরটা অন্যরকম লাগছে মনে হলো। আপনার কাছে যাচ্ছিলাম নিমাইদা। কেন রে? লেগ ধুলো নিতে। আশীর্বাদ করুন, আমি যেন ভালো উকিলামি করতে পারি। মানে ভেরি ইজিক্যালি সোজা। দেখুন, কোর্ট পড়েছি, উকিল হয়ে গেছি। এবার আপনি নিশ্চিন্তে টাকা ধার করুন নিমাইদা, ফেরত দিতে হবে না। টাকা কেউ ফেরত চাইলেই কেস করে দেব। তাই বুঝি? হত ছাড়া খেয়ে দে কাজ পাও না, তোর বিরুদ্ধে এবার আমি কেস করব। এই যা দেখলি নিমাইদা আমাকে কেমন ভয় খেয়েছে। কোথায়? চিকার, দেখলি না? বললো আমার বিরুদ্ধে কেস করবে। তাতে কি হলো? দেখেছে আমি বড় উকিল, আগে থেকেই কোর্টে কেস করে রাখছি। আমি কেমন ভাবে লড়ি সেটা দেখবে। জয় গুরু। নে চল প্রচার শুরু কর, তোরা প্রচার। মাসিমা, কোনো কেস করতে হবে? উল্টে মামা। কাকা, পরিবারে অশান্তি, ঝামেলা, বউ খেতে দিচ্ছে না, শাশুড়ি একবার আসলে আর বাড়ি ফিরতে চায় না, মেনি টাইপের ঝামেলা। আমাকে বলতে পারেন, আমি কেস করে দেবো। তাহলে কেসটা লাখ। পাঁচুরে, কেস পেয়েছি। লিখতে হবে না, মুখে বললেই হবে। আই ইজ ভেরি ঝানু উকিল, শুনেই কেস করি। তাহলে শোন, আমি গাছতলায় ঠান্ডায় বয়ে আসলাম, এমন সময় তুই আমারে বিরক্ত করলি, তাই আমি তোর বিরুদ্ধে কেস করলাম। যা মানে আমি আসি কাকা। এই চল না। কেস করতে হবে? কেস ভালো কেস চাই। এই চল রে, পালাও বাচুদা, পার্লামেন্টে। তোমার চান। উল্টে মামা। এভাবে হবে না গুলটে মামা। চিকার, আলবাত হবে। একটা কাস্টমারও তো আসছে না। এই যে গুলটে, কি সাংঘাতিক কেস করব, কেস লিখে নে। পাঁচুরে, কেস লেখ। কালিদা সাংঘাতিক কেস করবে। বলুন কালিদা। পাঁচু লেখ। মানে লিখছি। বলুন কালী জেঠু বলুন। আর কি বলবো রে ভাই, কি সাংঘাতিক। হোয়াট সাংঘাতিক? খুন, মার্টার।
আরে ওটা মার্ডার মার্ডার। না রে ভাই, আরো সাংঘাতিক। বলুন বলুন, লজ্জা পাবেন না। আরে লজ্জা পাবো কেন রে হতচ্ছাড়া? আমি কি লেডিজ নাকি? তাহলে সাংঘাতিকটা কি? সে বলে সাংঘাতিক। আমার বাড়ির পেছনের জবা গাছটা থেকে রোজ জবা ফুলগুলো ভোরবেলা কে যেন ঝেড়ে দিচ্ছে। কি সাংঘাতিক! জবা ফুল ঝাড়ে। জয় গুরু। কে ঝাড়ে? কার বিরুদ্ধে কেস করবো কালীরা? সে তো তুই খুঁজে বের করবি। প্রমাণ জোগাড় করা তো উকিলের কাজ। দেখ কিছু করতে পারিস কিনা। শুনলুম উকিল হয়েছিস, দেখি কেমন পারিস ফুল চোর ধরতে। যা, ফুল চোর কেস। ছোট থেকেই মানুষ বড় হয়, বুঝেছিস? কিন্তু চোর ধরা তো পুলিশের কাজ। চুকার, কেস জিততে গেলে কার বিরুদ্ধে কেসটা করব সেটা আগে জানতে হয় রে ক্যালটাবুলাস, বুঝেছিস? কাল খুব সকালবেলায় পেজেন্ট প্লিজ হয়ে যাবি আমার বাড়ির উঠোনে, মনে থাকে যেন। ঠিক আছে গুলটে মামা। আজ মনে হয় কেউ ফুল চুরি করতে আসবে না গুলটে মামা। চুকার চুকার। ঘুম পেয়ে যাচ্ছে। ওই দেখো গুলটে মামা। গুলটে মামা কো, ও এটা কোন বাড়ির মাসিমা? পেয়েছি! চোর চোর, ফুল চোর, ফুল চোর। এই ছাড় ছাড় বলছি। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। গুলটে মামা ছাড়াও ছাড়াও, মাসিমা না, হলদর বাবু সে পালিতির বাবা। হতচ্ছাড়া! আমি ঠিক বুঝতে পারিনি। তুই জানিস না শেফালি রোজ ঠাকুরকে জবা দেয়? এবার দেখ তোর কি করি। গুলটে মামা পালাও। ধরেছি, তোকে ছাড়বো না। এত বড় সাহস তোর! আপনি তো মাসিমা এসেছিলেন, পেছন থেকে বুঝতে পারিনি। সামনে থেকে দেখ আমাকে, মাসিমা না পিসিমা? এইভাবে শাড়ি পরে কেউ ফুল চুরি করে? ওরে, এটাই আমার মর্নিং ড্রেস। আসলে হলদর বাবু, আপনি মাসিমা এসেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। ও বাবা গো, কেস 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 করবো আমি। গুলটে মামা এখনো আসছে না তো? হলদর বাবু বেঁধে রাখেননি তো? শেষ পর্যন্ত হলদর বাবু ফুল চুরি করে, তাও ছদ্মবেশে। ধুর, কিন্তু গুলটে মামা গেল কোথায়? চল তো পাঁচু, কেসটা গন্ডগোল লাগছে। হলদর বাবু দারোগা বাবুর কাছে নিয়ে যায়নি তো? তোর হলদর বাবু নিজেই ফুল চুরি করছিল। আরে ওই দেখ ভেন্ডি। গুলটে মামা। হয়তো। ও গুলটে মামা, তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? অন্য একটা দরকারি কাজ সেরে আসলাম। কি কাজ গুলটে মামা? সবকিছু তোদের জানতে হবে নাকি? উকিলরা সবকিছু বলে না। তোরা এখন বাড়ি যা, ব্রেকফাস্ট খেয়ে ঠেকে আয়। যা বাবা। গুলটে মামা। কালিদাকে বলতে হবে, জবা তো শেফালির কাজে লাগে। শেফালি তো কালী ভক্ত, তাই কেস হবে না, কালী ঠাকুর পাপ দেবে। যা, একটা কেস হাতছাড়া হয়ে গেল। চুপ কর। ভেন্ডিটা এত কি ব্রেকফাস্ট খাচ্ছে রে? খায় তো গুড় রুটি, তাও এত দেরি করছে কেন? খবর আছে গুলটে মামা। হোয়াট খবর? কি খবর রে ভেন্ডি? বুলটিদির বাড়ির সঙ্গে ওর পাশের বাড়ির হেব্বি ঝগড়া লেগেছে। কি নিয়ে? বুলটিদির ভাই বুদন নাকি পাশের বাড়ির ছোট্টুর মায়ের আমের আচার ঝেড়ে দিয়েছে। আবার ঝাড়া কেস? ইয়ে মানে না মানে চলো গুলটে মামা, তুমি কেসটা নেবে না? ছোট্টুর বাবা লাট্টুদা আমার বাবার কাছে গেছিল, ছানুদাদের সবার বিরুদ্ধে কেস করবে। বুলটির বিরুদ্ধেও? হ্যাঁ। কবে নেই হঙ্গা, চলে আয়। গুলটে মামা। মামলা করবো আমি। এত বড় সাহস! আচারের বয়াম খুলে সরাসরি হাত ঢুকিয়ে আচার চুরি! আমি আচার চুরি করিনি। ওগো, এসব কি বলছে গো? আমাকে মামলার ভয়,
তুই জানিস আমি কে? ওই জানো সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি করেস, আমি কে তুই জানিস? তুই ছোট্টুর বাবা লাট্টু, সুদের কারবার করিস। আর আমি হলাম গুলটে উকিল, কর মামলা। ছানুদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি কেস লড়বো। গুলটে ঠাকুরপো তুমি? তুই আবার উকিল হলি কবে হতচ্ছাড়া? কালকে। আমিও কেস করছি ফাইনাল। আমিও ডবল ফাইনাল। বুলটে ঠিক আছে, যা। ওই তুই কেস জিততে পারবি? অলবাত পারবো, আমি লা পাস। এই লা না ল। চুপ কর। বুদন, তুই আচার খেয়ে ফেলেছিস? মোটেও না, আমি তোমার মতো অত ছোঁচা না। তাছাড়া আমি অত সকালে ঘুম থেকে উঠি না। মানে চিন্তা করিস না বকুল দে, বুলটিকে নিয়ে আপনি কোথায় আসবেন? নেমন্তন্ন রইল। হ্যাঁ, অবশ্যই আসবো গুলটে ঠাকুরপো। কেস যদি হেরেছিস ঠাকুরপোর পিন্ডি চটকে দেবো, এই তোকে আগেই বলে দিলাম। অর্ডার অর্ডার। কোটটা কেমন চেনা চেনা লাগছে। আই অনির স্যার। লাট্টু বাবু আর মালতী মাসিমার আম তেলের আচার মামলা শুরু হইল। নমস্কার। এই ইয়োর অনার বল উজবুক। হ্যাঁ, অনির স্যার, এই সেই লাট্টুদা, এই সেই মালতী মাসিমা। চিনে নিন স্যার, দেখুন দেখুন একবার তাকিয়ে নিজের চোখে। কি দেখবো হতচ্ছাড়া? ওরা বলছে ওই যে বুলটির ভাই বুদন ওদের আচার খেয়ে ফেলেছে। ওরা ঢপ মানে মিথ্যে কথা বলছে হুজুর। এই কোটটা কেমন চেনা চেনা লাগছে। এই রে, আপনি তখন থেকে কি বলছেন চণ্ডী বাবু? ও হ্যাঁ, মানে বলছি স্যার, বুদনি আচার খেয়েছে, ইহাই সত্য। স্যার, সকালে বুদন আচার খেলে ওর অম্বল হয় স্যার। অর্ডার অর্ডার। ইহা কি সত্য? হ্যাঁ, মানে অবশ্যই সত্য। সত্যি আমি আচার খাইনি। ও রোজ দুপুরে ড্যাব ড্যাব করে আমার আচারের শিশিরের দিকে তাকিয়ে থাকে। ওই খেয়েছে। হুজুর, বিড়ালেও আচার খায়। দারুণ। আমি তো দেখিনি বিড়ালকে আচার খেতে। আমি দেখাতে পারি হুজুর। কোর্টে বিড়াল অ্যালাউ করা যাবে না, অন্য প্রমাণ দেখান। বুদন না স্যার, বুলটি আচার খেতে ভালোবাসে। কি? না, আমি না। যা গোল খেয়েছে। দেখুন স্যার, ওই ছানুদার বাড়িতে সবাই আচার খেতে ভালোবাসে। এই, আমি আম তেলের আচার খাই না। চণ্ডী বাবু, ওই বোতলের আচারই যে ওরা খেয়েছে এর প্রমাণ কি? এই দেখুন স্যার, এই বোতলে এখন মাত্র 2 টুকরো আম পড়ে রয়েছে। তাতে কি প্রমাণ হলো? স্যার, এই কোটটা কেমন চিনা চিনা লাগছে স্যার, অনেকক্ষণ ধরে। মানে না মাই আবার সব কিছু অনির স্যার, এই কোটে না মানে বুদন এতগুলো আচার খেতে পারবেই না, আমগুলো খুব টক ছিল। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? মানে আম তো খুব টক হয় স্যার, খুব বাজে খেতে আচার। মালতী মাসিমা আচার বানাতেই পারেন না, মাত্র 2 টুকরোই আচার বানিয়েছে। মোটেই না, বোতলে 10 টুকরা আম ছিল। মিথ্যে কথা হুজুর, বোতলে টোটাল 5 টুকরো আম ছিল, আমি 3 টুকরো খেয়েছি, তাই 2 টুকরো এখনো পড়ে আছে। বুদন খায়নি স্যার। গুলটে মামা তুমি? অর্ডার অর্ডার। একই একই, হোয়াট ইজ দ্যাট? মানে স্যার, দ্যাট ইজ শ্যাট, মানে শ্যাট করে বেরিয়ে গেছে স্যার। গুলটে, আমিও তোকে ছাড়বো না, তোর জন্য এত অশান্তি। পুলিশ পুলিশ, আচার চুরির অপরাধে গুলটেকে ধরা হোক। এই কেন করেছে? তুই আমার খোঁজ করেছিস, তাই আমিও তোকে ছাড়বো না। আমিও ছাড়বো না। ওরে বাবা!
বাবা রে, ওরে বাবা, ঝড় উঠে গেছে রে। উঠবে না, যা গোবর খেয়েছো আর যা গোবর গায়ে লেগেছিল পুকুরে এতক্ষণ চুবুনি খেলে তো জ্বর উঠবেই। এবার বুঝেছি হলদর বাবুর বাড়ি থেকে তুমি কোথায় গিয়েছিলে, তাই তুমি আজ সকালবেলায় থেকে দেরি করে এসেছিলে। আমার বাবার কোটটা গোবরে নষ্ট করেছো, এবার তো নতুন কোট কিনে দিতে হবে। বাবা আবার কেস করতে যাচ্ছে। ওরে বাবা রে, ও বাবা, আমি আর উকিলগিরি করবো না রে ভাইটুকু। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা। গুলটে মামা কি